ঈদুল আজহাকে সামনে রেখে বেচা বিক্রি জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলোতে। সকাল থেকে ক্রেতারা ছুটছেন বিভিন্ন হাটে, দামি দরে মিলিয়ে স্বাদ ও সাধ্যের মধ্যেই কিনছেন কোরবানির পশু। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাটে রয়েছেন আমাদের রিপোর্টার মেজবা শিমুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুনতে পাচ্ছেন মেজবা শিমুল? শুনতে পাচ্ছেন? নীলুফার, আপনি দেখছেন যে আমার পেছনে গাবতলীর যে প্রধান হাটের যে প্রধান গেটটি সেটি দেখা যাচ্ছে। অর্থাৎ আজকে যদি বলি যে আগামী বৃহস্পতিবারে ঈদুল আজহা এবং মাঝখানে আছে আর মাত্র একটি দিন, সেই হিসেবে আজকে আসলে এই গাবতলীর যে গরুর হাটটি রয়েছে সেখানে কিন্তু ক্রেতার সমাগম, ব্যাপক ক্রেতার সমাগম দেখতে পাচ্ছি। যদিও দুপুরে 12টার দিকে বৃষ্টির কারণে ছন্দপতন ঘটেছে এবং ক্রেতাদের মধ্যে এক ধরনের অস্বস্তি এবং এক ধরনের বিড়ম্বনা আসলে দেখা গিয়েছিল, কিন্তু 2টা নাগাদ সেটি আসলে বৃষ্টি কমে যাওয়ার কারণে এখন কিন্তু ক্রেতাদের সমাগম দেখা যাচ্ছে এবং অনেকেই গরু কিনছেন এবং আমরা ভিতরে ঘুরেছি, যারা বিক্রেতা তারা আসলে অপেক্ষা করছেন, অনেকেই বিক্রি হচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এবারের ঈদে গাবতলীর হাটে কিন্তু প্রচুর সংখ্যক গরু এসেছে। তার মধ্যে কিন্তু আকারে বড় সাইজের যে গরু সেগুলো কিন্তু বেশি, যার দাম কিন্তু 10 থেকে 12 লাখ বা 4-5 লাখ থেকে উপরে। বিক্রেতারা বলছেন যে আসলে আকারে বড় যে গরুগুলো সেই গরুগুলোর ক্রেতা কম হলেও আকারে ছোট বা মাঝারি এই ধরনের গরুগুলোর ক্রেতা কিন্তু বেশি। অর্থাৎ 2 লাখের মধ্যে যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রেতা বেশি পাওয়া যাচ্ছে। তো আপনি দেখছেন যে গাবতলী হাটের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু মানুষ গরু কিনে নিয়ে তারা যাচ্ছেন এবং অনেক বিক্রেতা রয়েছেন, তারা কিন্তু আসলে বিক্রির আশায় এই যে রাস্তার সামনে যে গোল চত্বর রয়েছে, সেই গোল চত্বরের যে রেলিং রয়েছে সেই রেলিংয়ে কিন্তু অনেকেই গরু নিয়ে এসে রেখেছেন, অর্থাৎ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য। তো সব মিলে আসলে আজকে যেহেতু কোরবানির খুব সময় সামনে নেই, তো আজকেই মূলত বেচা বিক্রি বেশি হওয়ার কথা। সেই হিসেবে রাজধানীর এই গাবতলী হাটে কিন্তু মানুষের সমাগম রয়েছে, ক্রেতাদের সমাগম রয়েছে। যদিও ক্রেতারা বলছেন যে দামে কিছুটা ফারাক রয়েছে, অর্থাৎ অনেকটা দাম তারা বেশি চাচ্ছেন। যদিও ক্রেতারা বলছেন যে গতবারের তুলনায় দাম বেশি হলেও গরুর যে খাবার, সেই খাবারের এবং লালন পালনের যে খরচ, সে তুলনায় কিন্তু খুব বেশি নয়। তো আসলে বলা যায় যে আজকের গরুর হাট জমে উঠেছে যেমনিভাবে, তেমনিভাবে মানুষের মধ্যে কোরবানি নিয়ে যেমন উৎসাহ রয়েছে, তেমনিভাবে বিক্রেতাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ আজকে যদি তারা বিক্রি করতে না পারেন তাহলে সামনে হাতে থাকবে আর মাত্র একটি দিন। তো একটি দিন বা কয়েক ঘন্টার যে ব্যবধান, সেই ব্যবধানের মধ্যে এই গাবতলী হাট সহ বাংলাদেশের অর্থাৎ ঢাকা শহরের অনেক হাটে যে লক্ষ লক্ষ গরু এসেছে, সেই গরু যে বিক্রি হবে কিনা সেটা নিয়ে কিন্তু এক ধরনের অস্বস্তি বা উৎকণ্ঠা মানুষের মধ্যে রয়েছে। তো সব মিলিয়ে আসলে আজকের এই গাবতলী গরুর হাটে আপনার লোক সমাগম যেমন রয়েছে, তেমনিভাবে বেচা বিক্রিও হচ্ছে। যদিও এই বেচা বিক্রির একটি বিশাল অংশ কিন্তু ছোট এবং মাঝারি গরুকে কেন্দ্র করে। তো বিক্রেতারা আশা করছেন যে বৃহৎ আকারের যে গরু, অর্থাৎ বড় যে গরুগুলো রয়েছে যেগুলোর দাম 4 লাখের উপরে, সেইগুলো সময়ের সঙ্গে সঙ্গে বিক্রি হবে এবং পাশাপাশি মহিষ, উট এবং খাসি অর্থাৎ ছাগলও কিন্তু এই হাটে রয়েছে, ভেড়াও রয়েছে। তো সব মিলিয়ে আজকে বেচা বিক্রি বেড়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে এই বেচা বিক্রি আসলে সর্বোচ্চ পর্যায়ে যাবে এবং যারা বিক্রি করতে পারেননি এখন পর্যন্ত, যারা গরু বিক্রি করতে পারেননি, তারাও কিন্তু বিক্রি করবেন বলে আশা প্রকাশ করছেন। তো আসলে এই ছিল আমার কাছে গাবতলী গরুর হাট থেকে সর্বশেষ সংবাদ। আমরা বিটিভির পরবর্তী সংবাদে রাজধানীর অন্য কোনো পশুর হাট থেকে মেজবা শিমুল আপনাকে। ঈদকে সামনে রেখে সড়ক পথে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। তবে যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। মহাখালী বাস টার্মিনাল ঘুরে এসে মেহেদি আলামিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তজা। ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। মহাখালী বাস টার্মিনালেও সকাল থেকেই ছিল ঘরমুখো যাত্রীদের ভিড়। গন্তব্য ভেদে কেউ যাচ্ছেন উত্তরবঙ্গে, কেউ বা দক্ষিণ কিংবা উপকূলীয় জেলাগুলোতে। অনেকেই বলছেন দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দই আলাদা। আমি আমার বাবার
বাবার বাড়ি যাচ্ছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আমরা সবার সাথে আনন্দ উপভোগ করার জন্য বাড়ি যাচ্ছি। সবসময় আসলে বাড়িতে যাওয়ার ফিলসটা তো আসলে সবসময় আলাদা। তো প্রতিবারের মতো আমরা প্রতিবার ঈদ করতে বাড়িতেই যাই, তো প্রতিবারের মতো এবারও একই ফিল। কিন্তু হচ্ছে এই যানজটের মাঝখানে যে বাসায় যাওয়ার যে আনন্দটা, এটা আমরা উপভোগ করতেছি। বৈরী আবহাওয়া ও অতিরিক্ত যাত্রীর চাপ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে নেয়া ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন অনেক যাত্রী। যাচ্ছি শ্বশুর বাড়িতে, আমি আর আমার ছেলে যাচ্ছি, আমার হাজব্যান্ড আগে চলে গিয়েছে। সিরিয়াল মেনটেন হচ্ছে, টিকিটটা খুব ভালো মতো পেয়েছি, মানে কোনো হ্যারাস হয়নি। ভালো তো লাগছে অবশ্যই। সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় বাস ভাড়াটা নিয়ে। তো এবার দেখলাম যে 576 টাকা ভাড়া বলছে, যেটা আমি মনে করছি যে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আছে, এবং এটা হচ্ছে আমাদের যে জটিলতা হয় সেটা নেই। মোটামুটি সব কিছুই গোছালো, কোনো ঝামেলা পাচ্ছি না আর কি। এবার আমরা জামালপুর যাচ্ছি পরিবার সহ, আলহামদুলিল্লাহ ভালো, অনেক আনন্দিত, অনেক ভালো লাগতেছে। এদিকে যাত্রীদের যে কোনো অভিযোগ দ্রুত সমাধানে মাঠে কাজ করছে বিআরটি এর ভিজিলেন্স টিম। অতিরিক্ত ভাড়ার যে অভিযোগগুলো সেগুলা এবং বাসের যে সংকটগুলা, এগুলা নিরসনই আমাদের উদ্দেশ্য। পরিবহন সংকট দেখা দিলে তাৎক্ষণিকভাবেই নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। যাত্রীরা যারা গন্তব্যে যেতে পারছিলেন না, তাদের জন্য আমরা ডাবল ডেকার একটা বিআরটিসির বাস এনেছি এবং এই বাসের মাধ্যমে আমরা যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছি। আজ সকালে সিরাজগঞ্জ রুটে বাস স্বল্পতার খবর পেয়ে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা নেয় প্রশাসন। এতে স্বস্তি ফিরেছে অপেক্ষায় থাকা এই রুটের যাত্রীদের মাঝে। আমরা সকাল 7টা থেকে সিরাজগঞ্জের গাড়ির টিকিটের সামনে ওখানে ছিলাম, কিন্তু ওইখানে আমরা কোনো গাড়ির টিকিট পাই নাই। প্রত্যেকটা গাড়ির গেট বন্ধ করে বলতেছে টিকিট নাই, আমাদের গাড়িগুলো জ্যামে আছে, আমরা আপনাদের টিকিট দিতে পারতেছি না। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ডিউটিরত এখানে আছে, তাদেরকে এই সমস্যাগুলো আমরা বলি, ওনারা তাদের দায়িত্ব নিয়ে সেগুলো ব্যবস্থা করে আমাদেরকে একটা বাসের ব্যবস্থা করছি, স্পেশাল সার্ভিস। সেই বাসে আমরা টিকিট ফিল আপ হয়েছে, আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ বৃষ্টিটা থামলে আমরা ওখানে যাইতে পারবো। অবশ্যই আমরা উপকৃত হয়েছি, আনন্দ লাগতেছে যে অবশেষে আমরা নিশ্চিত হয়েছি যে আমরা বাড়িতে যাইতে পারতেছি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে টার্মিনাল ও আশপাশের এলাকায় সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। বৈরী আবহাওয়া, পরিবহন সংকট এবং সড়কে অতিরিক্ত গাড়ির চাপ, এ সব কিছুই যেন ঈদে বাড়ি ফেরার আনন্দের কাছে অতি নগণ্য। নারী টানে বাড়ি ফিরছে নগরবাসী এবং দীর্ঘ অপেক্ষার পর এই বাড়ি ফেরার উচ্ছ্বাস এবং হাসি মুখেই যেন মিলছে সকল ক্লান্তির স্বস্তি। মহাখালী বাস টার্মিনাল থেকে গোলাম মর্তুজা, বিটিভি নিউজ।